শ্রীনগর থেকে আপনাকে সুপ্রভাত। আজকে 17ই এপ্রিল বৃহস্পতিবার। এই মুহূর্তে আমি আছি শ্রীনগরের ক্লক টাওয়ারের সামনে। ও বাবা, এই ক্লক টাওয়ার থেকেই ঘন্টা বাজছে মাঝে মাঝে। এটা শ্রীনগরের একেবারে সেন্ট্রাল পয়েন্ট। এই জায়গাটিতেই 1948 সালে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। জম্মু কাশ্মীর যে ভারতের সঙ্গে যোগদান করেছিল, ভারতবর্ষের সঙ্গে, তার প্রথম পতাকা উত্তোলন হয়েছিল এই জায়গা থেকে। আমরা আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আর আজকে এখান থেকেই আমরা শুরু করব আমাদের আজকের ভ্রমণ, শ্রীনগরের সাইট সিন। পুরো আজকে এখান থেকেই আমরা শুরু করছি। এখন বাজে সকাল 7:45, আর প্রথমে আমরা যাব টিউলিপ গার্ডেন, তারপরে আরও অন্যান্য জায়গায় যাব। আমরা এখন টিউলিপ গার্ডেনে এসেছি, আর জায়গাটা অসাধারণ সুন্দর। বাইরে এটাই মেঘগুলো এসে এত সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার জন্য চারদিকে জল হয়ে গেছে, এটাই যা একটু সমস্যা। এই রাস্তাটা আস্তে আস্তে অনেকটা উঁচু। যদি আপনাদের হেঁটে আসতে অসুবিধা হয় তাহলে এখানটায় হুইল চেয়ার আছে। কিছু পয়সা দিলে তারা হুইল চেয়ারে করে আপনাদের নিয়ে আসবে। টিউলিপ গার্ডেন, দেখুন হুইল চেয়ার। এই হুইল চেয়ারগুলোতে করে নিয়ে আসবে। জিজ্ঞাসা করলাম 150 টাকা করে চাইছে। অ্যাডাল্ট 75 টাকা, 12 বছরের নিচে 30 টাকা। খুব বেশি ভিড় নেই। ও হো গিয়া, থ্যাংক ইউ। ঢুকে পড়েছি। এক্সপ্রেশন কি ফাস্ট ফাস্ট এক্সপ্রেশন কি? আজকে এপ্রিলের 17 তারিখ। এর মধ্যে টিউলিপের ফুলগুলো অনেক জায়গায় খারাপও হয়ে গেছে, অনেক ফুল কেটে দিয়েছে। আর কালকে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য নিশ্চয়ই ফুলের কিছুটা অসুবিধা হয়েছে। এটা আপেলের গাছ, এখন এখানটায় ফুল এসছে। এমনকি নিচে ফুল সব পড়ে আছে। এই যে ফুলগুলো, আপেল ফুলগুলোকে দেখুন কেমন দেখতে হয়। এখানে আপেল ফুল ফুটে আছে, দেখুন কত সুন্দর ফুলগুলোর চেহারা। এটা আপেল ফুল, কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। কালকের বৃষ্টিতে আপেল ফুলের ক্ষতি হয়েছে, না হলে আরো সুন্দর দেখা যেত ফুলগুলো। কাশ্মীরে
যে কোনো জায়গার থেকে বাঙালির সংখ্যা বেশি, অসংখ্য বাঙালি। মা বাবা সবাই এখানে বসে আছে, অসম্ভব সুন্দর জায়গা। শ্রীনগরের এই গার্ডেনের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। 2007 সালে এটা ওপেন হয়েছিল। সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এটা করেছিল। আর এই গার্ডেনটা, এই পুরো যে এলাকাটা দেখছেন, এটা 74 একর জায়গার পরে। 74 একর মানে আপনি যদি বিঘাতে মাপেন তাহলে 3 দিয়ে গুণ করে দিন, ওই 220 বিঘা জমির পরে। আর এখানে আছে মোট 75 রকমের টিউলিপ। এই যে টিউলিপগুলো আছে, আর একটা, এটা হলো এশিয়ার মধ্যে সবথেকে বড় টিউলিপ গার্ডেন। এত বড় টিউলিপ গার্ডেন পুরো এশিয়াতে আর নেই। আর এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো আনা হয়েছিল আমস্টারডাম থেকে। মানে এগুলো আমাদের ইন্ডিয়ান ফুল নয়, আমস্টারডাম থেকে এনে এই সমস্ত টিউলিপ, 75 ধরনের যে টিউলিপ, সেগুলো এখানটায় রোপণ করার পরে সেই বীজের থেকেই এই টিউলিপ গার্ডেনটা তৈরি। আর এখানে যখন আপনি আসবেন, এর সময়টা নির্ধারণ করা এক্স্যাক্টলি খুব কঠিন, কারণ ওয়েদারের পরে নির্ভর করে ফুল কেমন থাকবে। তবে মোটামুটিভাবে আপনি এপ্রিলের প্রথম দিকে যদি আসেন, প্রথম 2 সপ্তাহের মধ্যে আসলে টিউলিপ গার্ডেনে আশা করতে পারেন খুব ভালো ফুল পাবেন। আমরা যেমন আজকে এসেছি 17 তারিখ, মানে 3rd উইক। গতকাল বৃষ্টির জন্যে অনেক ফুল নষ্ট হয়েছে, প্লাস ফুল একটু কমেও গেছে। আবার যারা এসেছিল হয়তো একদম মার্চের শেষে, তারা আবার দেখেছে 20, তখনও ফোটেনি। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহে আসলে সবচেয়ে ভালো ফুল পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে এটা পুরোপুরি নেচারের পরে নির্ভর করে, যে কারণে তো পুরোপুরিভাবে বলা মুশকিল যে এক্স্যাক্টলি কখন হবে। কিন্তু এই সময়টায় ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে আসলে পেতে পারেন ভালো মন্দ, মানে ওই মার্চের শেষ থেকে এপ্রিলের 3rd 4th উইক পর্যন্ত, এই 4-5 সপ্তাহ। তবে বেস্ট হবে আমার মনে হয় আপনি যদি এপ্রিলের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আসেন। দেখুন এখানে যেমন এই সাদা টিউলিপগুলো, একটু কাছে যাই, কালকে বৃষ্টি হওয়ায় মাটিতে কাদা আছে। যেমন ধরুন এই সাদা টিউলিপগুলো কিন্তু একটু ভালো শেপে আছে। কিন্তু এবার আমি যদি একটু পাশের লাল টিউলিপটা দেখি, এখানে এগুলো দেখুন, এগুলো খারাপ হয়ে গেছে। আর এগুলো সম্ভবত বীজ হবে কিনা জানি না। তো এগুলো দেখুন কেটে দিয়েছে, এগুলো খারাপ হয়ে গেছে। আবার ওই পাশের যে দূরে এই যে জায়গাটা আছে, এখানটায় আবার অন্য রকমের টিউলিপ ভালো অবস্থায় আছে। মানে আমরা যে আসছি কিছুটাই ভাঙা হাটের মতো, যে কিছুটা ভালো কিছুটা খারাপ অবস্থায় রয়েছে। এই দেখুন টিউলিপ গার্ডেনের পাশে এই যে পাহাড়গুলো আছে, এটা হলো জাবারওয়ান রেঞ্জ। এই পুরো 3 পাশে টিউলিপ গার্ডেন 3 পাশে রয়েছে এই পুরো পাহাড়টা। এই পাহাড়ের উপরে রয়েছে স্বামী শঙ্করাচার্যের মন্দির। এক্স্যাক্টলি কোনটা আমি বুঝতে পারছি না, বা এখান থেকে দেখতেও পাচ্ছি না মেঘের জন্যে। राजा रानी फोटो 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 आपका बात समझता है ना। কি সুন্দর এই গাছটা। ও পাতা নেই, কিছু নেই, কিন্তু ফুল আছে শুধু। এখানে প্রতি বছর মোট 17 লক্ষ ফুল ফোটে, 17 লক্ষ টিউলিপ ফুল, এবং 75 ভ্যারাইটির। এই যেমন দেখছেন বিভিন্ন রকম রং, এরকম 75টা রকম রঙের এবং ভ্যারাইটির। দাঁড়াও ওখানে।
এখানে রয়েছে প্রচুর বাঙালি। এখানে যদি আন্দাজে 2-4 জনকে ধরি, তার মধ্যে বেশিরভাগই বাঙালি বেরোবে। এখানে আমরা প্রচুর সময় নিয়ে নিলাম। এত সুন্দর জায়গা যে আমাদের এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। আমরা অনেকক্ষণ টিউলিপ গার্ডেনে কাটিয়ে এবারে যাব পরের জায়গায়। দেখি কোথায় যাই। কোনো এক বাগে হবে, কোন বাগে জানি না, আমাদের ড্রাইভাররাই ঠিক করবে যে আমরা কোথায় যাব এরপরে। তবে এর মধ্যে কখনো আমরা গিয়ে শিকারা ভ্রমণটাও করব। আজকে মেঘলা আছে, ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টি হওয়ার কথা না। দেখা যাক কেমন কী হয়।